আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা ফকির জান পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মক্কা শরীফের চত্বর থেকে। মক্কা শরীফের চত্বরে অনেকগুলো 5 স্টার হোটেল রয়েছে, অনেক উন্নত মানের হোটেল রয়েছে, যেমন হিলটন রয়েছে, জমজম টাওয়ার রয়েছে, মক্কা টাওয়ার রয়েছে। আজকে মূলত মক্কা টাওয়ার নিয়ে কথা বলবো। মক্কা টাওয়ার যে জায়গাতে অবস্থিত সেটা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি, এবং এই বাড়ি থাকার কারণে এই বিল্ডিংয়ে একটি মসজিদ করা হয়েছে। মসজিদের নাম দেওয়া হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, এবং তার উপরে মহিলাদের নামাজের মসজিদ, সেই মসজিদকে নাম দেওয়া হয়েছে হযরত আয়েশা মসজিদ। এবং এই মসজিদগুলো দেখতে খুব সুন্দর, এবং এর নামাজ কিন্তু হেরেমের নামাজের সাথেই অন্তর্ভুক্ত। হেরেমের নামাজ জামাতই এইখানে হয়, এর জন্য এই মসজিদগুলোতে অনেকেই নামাজ পড়তে আসে। এবং এই বিল্ডিংয়ের 3 তলাতে ফুড কোর্ট রয়েছে। আপনি যখন এসকেলেটর দিয়ে হোক, সিঁড়ি দিয়ে হোক, বাইরের সাইড দিয়ে উপরে উঠবেন, মক্কা শরীফের সাইড দিয়ে উপরে উঠবেন, তখন দেখবেন যে একদম সামনেই ছোট ছোট কিছু দোকান রয়েছে, জুস বার রয়েছে, হ্যাঁ, এই সেখানে স্ন্যাক্সের দোকান রয়েছে। জুস বারের মধ্যে অনেক ধরনের জুস পাওয়া যাচ্ছে, ফ্রেশ জুস। আপনাদের সামনে ফলগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আপনার এখানে ডোনাট পাওয়া যাচ্ছে, তারপর স্ন্যাক্স কিছু পাওয়া যাচ্ছে। ফলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আপনি যে ফলের জুস খেতে চাবেন, আপনারা অর্ডার করলে সেই ফলের জুস এখানকার এই কর্মীরা আপনাকে বানিয়ে দেবে। এবং এখানে যারা কাজ করছেন, হ্যাঁ, এখানে যারা কাজ করছেন মূলত বেশিরভাগ মানুষই বাংলাদেশি এবং পাকিস্তানি। হ্যাঁ, এরা খুব যত্ন সহকারে এই কাজগুলো করে যাচ্ছে, মানুষের অর্ডার নিচ্ছে এবং সুন্দর, খুব ভালো ব্যবহার করে দিয়ে যাচ্ছে। এবং কফিগুলা কিভাবে তারা কফি সার্ভ করছে, সুন্দর একটা গ্লাসের মধ্যে সুন্দর করে কফি তারা সার্ভ করছে, স্পুন দিয়ে দিচ্ছে। এবং এইখানে আপনি যখন আসবেন, আপনি চাইলে এইখান থেকে জুস খেতে পারেন, কিন্তু এটা কিন্তু ফুড কোর্টের শুরু না। এটা মাত্র আপনি যখন আপনার ওই বিল্ডিংটাতে উঠবেন, দোতলাতে পাশে একটা গিফট কর্নার, আরও কিছু দোকান আছে, দেখাবো। তো এখানে একটা বড় ডিপার্টমেন্টাল স্টোরও রয়েছে। ডিপার্টমেন্টাল স্টোরটা আয়তনে মাশাআল্লাহ খুবই বড়। হ্যাঁ, এখানে আমাদের যেমন ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে শুধু ওই বিভিন্ন প্রোডাক্টই পাওয়া যায়, কুকড রান্না করা, যেমন রান্না করা খাবার কিন্তু বাংলাদেশের কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায় না। তো এইখানে রান্না করা খাওয়ার জন্য এই কিছু একটা কর্নার আছে, সেখানে পিৎজা বলেন, রাইস বলেন, খাপসা বলেন, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা মূলত ডিপার্টমেন্ট স্টোরটা পুরো ঘুরবো না, অনেক বড় ডিপার্টমেন্ট স্টোর, তো এটা ঘুরতে অনেক সময় লাগবে। আমরা আপনাদের এত সময় নষ্ট করতে যাচ্ছি না। তো এখানে সব কিছু পরিপাটি করে সাজানো আছে। আমার কাছে যে জিনিসটা বেশি আমার দৃষ্টি আকর্ষণ করেছে, আমরা যেমন বড় বড় আমাদের বাংলাদেশের পেস্ট্রি শপ, কেকের দোকানগুলোতে যেভাবে আমরা দেখে থাকি, খুব তারা গ্লাসের ভিতরে বা তাদের ফ্রিজের ভিতরে রেখে দেয়, কিন্তু এইখানে তারা এক একটা পেস্ট্রি আপনার দেখেন কত সুন্দর করে বক্স করে রেখে দিয়েছে। দেখেন কত বড় বড় কেক তারা একটা বক্সের মধ্যে করে রেখে দিয়েছে। কারণ কি, তারা এইখানে কিন্তু বাংলাদেশের চেয়ে পরিষ্কার জায়গা, বাংলাদেশের চেয়ে ধুলা কম, হ্যাঁ, এবং যেখানে আছে সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত একটা জায়গা, তবুও তারা কত সুন্দর করে দেখেন বিস্কিটগুলো, হ্যাঁ, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এবং এই বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশে যারা ডিপার্টমেন্টাল স্টোরগুলো, বড় বড় স্টোরগুলো চালাচ্ছে, তারা তো অবশ্যই কেউ না কেউ এখানে আসেন। আপনাদের যদি এটা চোখে পড়ে, তো আমাদের দেশের মানুষের জন্য ভালো হয়। দেখেন এখানে, দেখেন তারা কুক যে ওই রাইস আছে, এখানে পাস্তা আছে, হ্যাঁ, ওই যে এই চিকেন খাপসা, হ্যাঁ, এইরকম চিকেন ফাহাম বলে এটাকে, হ্যাঁ, তারপর আপনার ওই কাবাব আছে, এই পিৎজা আছে। পিৎজার দাম 8 রিয়াল, 8 রিয়াল। এই সাইজকে পিৎজা আমি একটা নিয়েছিলাম। এই পিৎজার সাইজটা দেখেছেন, স্কোয়ার, কিন্তু পিৎজা কিন্তু রাউন্ড আছে, স্কোয়ারও আছে। তো এখানে এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে, অনেকগুলো আইটেম পাওয়া যাচ্ছে। তো আপনার ডিপার্টমেন্টাল স্টোরে আপনি বাজার করলেন, কাঁচা বাজার করলেন, আবার আপনার ওই বিকেলের নাস্তা, রাতের খাবার, দুপুরের খাবারও হয়ে গেল। তো ওই ডিপার্টমেন্টাল স্টোরটা তো আপনি দেখলেন যে সিঁড়ি থেকে উঠে সামনের দিকে গেলে, আর ওই আপনার জুস বারটাকে আমি দেখিয়েছিলাম আপনাকে, ওইটা হলো আপনার গিফট কর্নার। সামনে একটা পিৎজার দোকান, পাস্তা আর কি, পিৎজা পাস্তা বিক্রি করে। আরেকটা ছোট দোকান আছে, এটা সিঁড়ি দিয়ে উঠলে আপনার চোখে পড়বে, সেটাকে আমি দেখিয়ে দিব। তারপরে আপনার এর ভিতরে হলো, আপনার একটু ভিতরে গেলেই আপনার হলো যে ফুড কোর্ট, একটু ভিতরে গেলেই আপনার ফুড কোর্টটা আপনার আরেকটা ফ্লোর উপরে যেতে হবে। এটা কিন্তু দোতলাতে,
আমরা যেটা এখন দেখালাম যে আমাদের ডিপার্টমেন্টাল স্টোর, সেটা হলো দোতলাতে। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হবে এই তিনতলাতে। তিনতলাতে আপনি এসকেলেটার দিয়ে উঠবেন। এসকেলেটারে উঠলে আপনি যখন এটার ভিতরে ঢুকবেন আপনি দেখতে পারবেন যে ফুড কোর্ট। মূলত আমি দেখানোর উদ্দেশ্যটা কি, আমরা যারা বাংলাদেশ থেকে ওমরা করার জন্য আসি বা হজ করার জন্য আসি, আমরা সস্তা খাওয়ার জন্য একটু সস্তা মানে কি একটু আমি রিজনেবল, এখন এখানে আমরা বাজেট নিয়ে আসি, তো রিজনেবল খাওয়ার জন্য আমরা ইব্রাহিম খলিল রোড বা এই ম্যাশফালার আশপাশে গিয়ে বাঙালি হোটেল, পাকিস্তানি হোটেলগুলো খুঁজি। ওখানকার দেখা যায় অনেক সময় বসার পরিবেশ সুন্দর থাকে না, হ্যাঁ, গরম লাগে। তো এইরকম একটা পরিবেশ আমরা খেয়ে থাকি, ভাবি যে আমাদের দামে কম খেলাম। কিন্তু আমি এই ফুড কোর্টটা ঘোরার পরে আমার জিনিসটা মাথায় এসেছে এবং আমার কাছে ক্লিয়ার হয়েছে যে এইখানে যে খাবারের মান, খাবারগুলা দেখতে যেমন সুন্দর, মানেও ভালো, এবং ওইখানকার প্রাইসগুলোতে ওই হোটেলগুলোর প্রাইসগুলোর থেকে এখানকার প্রাইস কিন্তু আহামরি কোনো ডিফারেন্স না। ম্যাক্সিমাম প্রাইস সেম, বাট কিছু কিছু হয়তো বা অল্প কিছু বেশি হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম প্রাইস আমার কাছে একদম একই মনে হয়েছে। তো এই ফুড কোর্টের বিশেষত্বটা কি, আপনার এখানকার অনেকগুলো দোকান আপনি একসাথে পাচ্ছেন। আপনার এত গরম, এখানে যখন ঢুকে গেলেন তো আপনার ওই বাইরের যে গরমটা আপনার কমে গেল, এসি করা আছে। তো আপনি যখন ওইটার সামনে যাবেন, একটা আপনার যেটা পছন্দ হচ্ছে সেটা খুঁজে নিলেন, এই বেশি ঘুরতে হলো না। এখানে আপনি খাবার নিয়ে এখানে বসার ব্যবস্থা আছে, সেখানে বসে আপনারা খেয়ে নিলেন। তো এর জন্যই আপনাদেরকে এই ফুড কোর্টটা দেখানো। মূলত ফুড কোর্টটা কিন্তু ছোট না, অনেক বড় ফুড কোর্ট, এবং বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। আপনার অ্যারাবিয়ান খাফসা থেকে শুরু করে, হ্যাঁ, আপনার ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ, বিফ বারবিকিউ, তারপর আপনার উটের গোশত, অন্যান্য যে কোনো পাস্তা, পিৎজা, হ্যাঁ, নুডলস, স্যুপ, এভরিথিং আপনি এই পুরা এই ফুড কোর্টটা ঘুরলে আপনি পাবেন। এবং ফুড কোর্টটা খুব সুন্দর করে সাজানো আছে, বসার জায়গাও সুন্দর, এবং এত ভিড় না, ছিমছাম। বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে, এবং অনেক রেস্টুরেন্ট, কেএফসিও আছে এখানে, হ্যাঁ, কেএফসিও আছে, এবং বড় বড় রেস্টুরেন্টও এখানে আছে। এবং আপনার সামনে সব মেনু দেওয়া আছে, আপনি মেনু দেখবেন, আপনার যেটা খেতে মন চাচ্ছে বলবেন, আপনাকে দিয়ে দিবেন, এবং খুব সুন্দর করে সাজানো। এই জন্য আমরা যারা আসবো, মক্কা টাওয়ারের ফুড কোর্টটা অবশ্যই এখানে ঘুরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।